নমস্কার বন্ধু, আজ আপনাদের এনেছি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির বেলঘরিয়া রথতলা রথযাত্রা উৎসব 2025। কাঠ পুজো ও চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল 2025। কলস যাত্রা হচ্ছে 10ই জুন 2025। স্নানযাত্রা 11ই জুন 2025। নেত্রমিলন হচ্ছে 26শে জুন 2025। রথযাত্রা হচ্ছে 27শে জুন 2025। 28শে জুন 2025 থেকে শনিবার হইতে 4ঠা জুলাই শুক্রবার পর্যন্ত গুন্ডিচা মন্দিরে ভোর 6 ঘটিকায় মঙ্গল আরতি, দুপুর 12টা 30 মিনিটে প্রভুর ভোগ আরতি, সন্ধ্যা 6 ঘটিকায় ভগবত পাঠ, সন্ধ্যাকালীন সঙ্গীত অনুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠান, পুণ্যযাত্রা ও বহু ধারা যাত্রা 5ই জুলাই 2025 গুন্ডিচা মন্দির হইতে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আগমন। পূর্ণ রথযাত্রা দুপুর 3 ঘটিকায় এবং বিশিষ্ট অতিথিদের আপ্যায়ন। স্বর্ণাবেশ 6ই জুলাই 2025 আর আধরাপনা 7ই জুলাই 2025। নীলাদ্রি বিজয়ী হচ্ছে 8ই জুলাই 2025। শ্রী মন্দিরের সন্নিকটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রসগোল্লা ভোগ। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর অসীম কৃপায় আগামী 11ই জুন 2025 শ্রী জগন্নাথ মহাপ্রভুর বেলঘরিয়া রথতলার কলকাতায় মন্দিরে 11ই জুন 2025 বুধবার পূর্ণিমার পূর্ণ লগ্নে মন্দিরের প্রাঙ্গণে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা মাতা ও সুদর্শন ভগবানের মদনমোহন ভগবানের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এই স্নানযাত্রা জন্য মাতা গঙ্গাকে আমন্ত্রণ জানাতে আগামী 10ই জুন 2025 মঙ্গলবার 17ই পল্লী মাঠ হইতে আরিয়াদহ পাটবাড়ি গঙ্গা পর্যন্ত এক বিশেষ শোভাযাত্রা কলস যাত্রায় আয়োজন করা হয়েছে। ওই দিন 10ই জুন 2025 পাটবাড়ির ঘাটে পৌঁছানোর পর গঙ্গা পুজো ও গঙ্গা আরতির মাধ্যমে এই বেরিয়ে গিয়ে সোজা অটো ধরে তারপরে রথতলায় নিয়ে যেতে হবে। আপনাদের আজকে নিয়ে যাব জগন্নাথ মন্দির রথতলা, কামারহাটি পুরসভার পাশে। এইভাবে যেতে হবে। আজ আমি মেট্রো করে বরানগরে এসেছি রবীন্দ্র সরোবর হইতে। স্টেশন দিয়ে নেবে এভাবে যেতে হবে মেট্রোতে। এই হলো অটো স্ট্যান্ড। রথের তৈরি কাজ চলছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। ঢোকার মুখেই দেখুন কত সুন্দরভাবে রথ তৈরি হচ্ছে এবং কাজ একদম দ্রুত গতিতে চলছে। এরপর আপনাদের মন্দিরে নিয়ে যাব। কাজ দেখুন কত সুন্দর দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। রথের কাজ চলছে, কেন সামনেই রথ আসছে। 108 কলস গঙ্গা জল পূর্ণ করে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হব।
এই পুণ্য ক্লস যাত্রায় আমাদের সকলের উপস্থিত একান্তভাবে কামনা করে রথতলার শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির কমিটি ও ট্রাস্টে দেখুন রথের কাজ কিভাবে দ্রুত গতিতে দিন রাত ধরে চলছে। আমি এই ব্লগটা বানাচ্ছি রথযাত্রা উৎসব উপলক্ষে। যেভাবে বেলঘড়িয়ার রথতলার এই হলো রথতলা শ্রী শ্রী জগন্নাথ প্রভুর বেলঘড়িয়া, এই হলো মূল প্রবেশ পথ। এইখান থেকেই আমাকে প্রবেশ করতে হবে। আর প্রবেশ পথে দুই সিংহ দিয়ে আছে, স্বাগতম করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মন্দির খোলার সময় সকাল 6টা, রাজভোগ আরতি 12টায়, আর বিকেলে মন্দির খোলার সময় 4টে, আর ভগবত পাঠের সময় সন্ধে 6টা 30 মিনিট, আর রাত্রি শয়ন হচ্ছে 9:30টায়। এই সেগুলো তুলে ধরলাম দেখুন। আর রথযাত্রা উৎসব 2025 সন্ধ্যা আরতি হচ্ছে 27শে জুন 2025 থেকে 8ই জুলাই পর্যন্ত 2025, 6টা থেকে সন্ধে 6টা থেকে 6:30 পর্যন্ত কীর্তন ও ভক্তিগীতি গুন্ডিচা মন্দির সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত। ভগবত পাঠ গুন্ডি মন্দির সন্ধ্যা 6টা 30 থেকে রাত 10টা পর্যন্ত। হিরণময় গোস্বামী কীর্তন ও ভক্তিগীতি শ্রী মন্দির 6ই জুলাই হইতে 8ই জুলাই পর্যন্ত 2025 পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। সংসার জীবনের প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আমরা সনাতন ধর্মকে ভালোবাসি, বিশ্বাস করি এবং আমরা মনে করি জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন প্রভুর সান্নিধ্য পাওয়া, প্রভুর নাম সম্প্রচারণ করা আমাদের সনাতন ধর্মীদের প্রতি প্রত্যেকেই দায়বদ্ধ। প্রভুর কথা মানুষের মধ্যে সম্প্রচারণ করা আমাদের কর্তব্য কর্মের মধ্যে পড়ে। সেই রথযাত্রা উপলক্ষে মন্দিরে সকলেই ব্যস্ত এখন রথ তৈরির কাজে, আর সব কর্মী এখন ব্যস্ত রথযাত্রা নিয়ে। এই রথযাত্রা উৎসব করে দেখুন কত সুন্দরভাবে মন্দিরে রথের কাজ চলছে। এখানে ভক্তরা ধূপ মোমবাতি নিবেদন করে। আর এই হচ্ছে মন্দিরে শিব মন্দির। এখানে শিব মন্দিরকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলে হয়েছে। আর এই বেদিতে সব ভক্তরা এখানে ফুল নিবেদন করে এসে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এখানে সাজিয়ে তুলেছে। এ হলো জগন্নাথ মহাপ্রভুর কার্যালয়। দেখুন কার্যালয়। এ হলো রথের কাজ হচ্ছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন। আর এখানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে, এখানে হাতও ধোয়ার ব্যবস্থা রয়েছে। আর এই বটবৃক্ষে ভক্তরা মনস্কামনা করে সুতো বাঁধে, ঢিল বাঁধে, সেটাও আপনাদের এই মন্দিরের ভেতরে আছে, তুলে ধরলাম। জন্মিলে মরিতে হবে, আমার কে কোথা হবে। এ হলো এই মন্দিরের হচ্ছে হোমকুণ্ডু। এই জগন্নাথ মন্দিরের হোমকুণ্ডুটাও দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এবারে আপনাদের মূল বিগ্রহে নিয়ে যাচ্ছি। দুটো সিংহ আছে।
মূল বিগ্রহে এবারে আপনাদের দর্শন করা হবে। ভক্তরা বসে রয়েছে। গৌর নিতাই আছে দেখুন, আর বিষ্ণু চক্র নিয়ে দুদিকে রয়েছে। স্বপ্নাদেশে জন্মেছিলেন বেলঘড়িয়া রথযাত্রার। বর্ষার অন্যতম সেরা উৎসব হল জগন্নাথের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তৃতীয়াতে পালিত হয় এই রথ। বাংলার অন্যতম প্রাচীনতম রথযাত্রা। মহেশে 600 বছরেরও বেশি যাবৎ আর মালাধার বসু কুলীন বর্ধমানের কুলীন গ্রামের রথযাত্রা, তার বয়স প্রায় 500 অতিক্রম ফেলেছে। বাংলায় গত 200-250 বছরের মধ্যে অজস্র রথযাত্রার সূচনা হয়েছে। মন্দির, জমিদার বাড়ি, রাজবাড়ি, বনেদি বাড়ি, উৎসব প্রিয়ত ঈশ্বর ভক্তি, বাংলা জুড়ে অজস্র রথের সৃষ্টি হয়েছে। তেমনই একটি শতাব্দী প্রাচীন রথযাত্রা বেলঘড়িয়া রথযাত্রা। এই রথযাত্রার কারণে রথতলার জন্ম। বিটি রোড বরাবর ডানলপ পেরিয়ে মিনিট 5 ব্যারাকপুরের দিকে এগোলেই স্টপেজ পড়বে রথতলা। সেখানে বিখ্যাত ঘোষালদের রথের কথা বলবো। বাংলার 1201 বঙ্গাব্দ 1794 সাল হঠাৎ একদিন বালির পাঠক বাড়ির কর্তা স্বপ্নাদেশ পেলেন এখানে। বলে রাখি, এই রথের শুরু স্বপ্নাদেশের মাধ্যমে। এখানে বলা হয় মহেশের রথ ও শুরু হয়েছিল স্বপ্নাদেশের মাধ্যমে। কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে জগন্নাথ দেবের এক ভক্ত পুরী গিয়েছিলেন। দেবতার দেখা না পেয়ে খাওয়া নাওয়া ভুলে গিয়েছিল তিনি। ভগবানের স্বপ্ন পেয়ে মহেশের এসে গঙ্গার ধারে বসেছিলেন। প্রবল ঝড় ঝঞ্কার রাতে গঙ্গার ভাসমান এক নিম কাঠ পান ওই ধ্রুবানন্দ। সেই নিম কাঠ দিয়েই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নির্মাণ করে প্রতিষ্ঠা করেন। তাও আজ পূজিত হচ্ছে। একথা কথিত আছে বালির পাঠক বাড়ির কর্তা স্বপ্নাদেশ পেলেন বালিঘাটে গঙ্গার নিমকাঠ ভেসে আসবে। সেই নিমকাঠ দিয়েই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি নির্মাণ করতে হবে এবং বেলঘড়িয়া ঘোষাল পরিবারের সেই মূর্তি পাঠাতে হবে। জগন্নাথ ঘোষাল বাড়ির রথের পুজো গ্রহণ করলেন এবং উল্টো রথের দিন আবার বালিতে ফিরলেন। এই একই সময় স্বপ্নাদেশ পান বেলঘড়িয়ার ঘোষাল পরিবারের কর্তা। আজও প্রায় 230 বছর আগে এই ঘোষালদের হাতেই বেলঘড়িয়া রথযাত্রার সূচনা হয়েছিল। ঘোষাল পরিবারের প্রধান পিতিরাম ঘোষাল শুরু করেছিলেন পুজো অর্চনা। একেবারে প্রথমে রথটি ছিল দারু নির্মিত, কিন্তু দুর্ঘটনায় ভেঙে যাওয়ার পর লোহার রথ গড়েছিল। বাংলার অধিকাংশই রথ প্রথমটাই কাঠ দিয়ে নির্মিত, যদিও পরে কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়ায় সবই লোহা দিয়ে নতুন করে বানানো হয়। মহেশের রথ ব্যতিক্রম নয়, সেটা লোহা দিয়ে নির্মিত। বেলঘড়িয়া রথের ক্ষেত্রে বালি থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ আসত। শোনা যায় বালি ব্রিজ তৈরি হওয়ার আগে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বালি থেকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে উত্তরপাড়ার খেয়াঘাট নিয়ে আসা হতো। তারপর সেখান থেকে নৌকায় করে আড়িয়াদহ ঘাট, আড়িয়াদহ থেকে ফের ঘোড়ার গাড়ি করে বেলঘড়িয়ার ঘোষাল বাড়িতে আসতেন 3 ভাই বোন। রথের আগের দিন বিগ্রহ চলে আসতো বেলঘড়িয়ায়।
বালি ব্রিজ গড়ে ওঠার পর থেকে 3 জন মোটর গাড়ি চেপেই ঘোষালবাড়ি থেকে আসতেন, রথতলায় নিয়ে গিয়ে রথে বসানো হতো। সেখান থেকে বিটি রোড ধরে মতিলাল সিলের ঠাকুরবাড়ি পর্যন্ত যেত রথ। উল্টো রথের দিন ফিরে আসতো রথ। আধুনা বালি থেকে আসার বিগ্রহ আসে না, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সারা বছর মতিলাল সিলের ঠাকুরবাড়িতেই থাকেন। মতিলাল সিল ছিলেন দানবীর ব্যবসায়ী, 19 শতকের কলকাতার অন্যতম কেউ কটা লোক। বিটি রোডের ওপর বরানগর রয়েছে তার ঠাকুরবাড়ি। আজও কলকাতায় তার নামে রাস্তা, কলেজ, প্রতিষ্ঠান রয়েছে। এই মতিলাল সিলের ঠাকুরবাড়ি থেকেই রথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বাইরে আনা হয়। এখন কামারহাটি পৌরসভা ইয়ং ক্লাব রথযাত্রা ও রথের মেলাটা পরিচালনা করে। যদিও কামারহাটি পুরীর রথের অনুকরণে 30 ফুট উঁচু রথের রথযাত্রা শুরু হয়েছে হালে। প্রতিটি পথিক রথ গড়ে রথযাত্রা পরিচালনা করা হয়। অন্যদিকে বেলঘড়িয়ায় আরেকটি নিমতা বিরাটি অঞ্চলেও রথ বেশ প্রাচীন, এটিও গোপালজির মন্দির রথযাত্রা। এই হলো বেলঘড়িয়া রথের ইতিহাস। দেখুন এখানে এখন কাঠের রথ তৈরি করছে মিস্ত্রিরা দিনরাত ব্যস্ত থেকে। আর আমি আপনাদের রথযাত্রা বেলঘড়িয়ার কিভাবে তার ছোট্ট একটা ইতিহাস তুলে ধরলাম। প্রভুই রেখেছেন তাই আছি, যেদিন ডাক আসবে চলে যেতে হবে, কিন্তু প্রত্যেককে তার নিজ নিজ কর্মে অধিষ্ঠিত থাকার পরেও ভগবানের সান্নিধ্য পেতে চান না, একথা মিথ্যা। জীবনে সময় এমনই আসুক আমরা প্রত্যেকের ধর্মপ্রাণ ভক্তপ্রাণ হই, স্বধর্ম সম্মান জানাই, ভগবত দর্শন এবং তার আনন্দ উপভোগ করি। পরমেশ্বর ভগবান জগতের সমস্ত ভক্তিহীন মানুষের মনে ভক্তির ভাব আনুক। ভক্তিহীন মানুষই যেন একদিন ভগবত আনন্দ ও ভগবত রস চেটেপুটে আস্বাদন করুন। এই নাম যজ্ঞে আপনারা সকলে উপস্থিত হয়ে আমাদের নানাবিধ রোগ ও ব্যাধির সামাজিক ও যন্ত্রণা থেকে মুক্ত পান ও প্রভুর কাছে এই কামনা রইল। বেলঘড়িয়া জগন্নাথদেব মন্দির। নমস্কার বন্ধু, আজ আপনাদের বেলঘড়িয়া রথতলায় রথ উপলক্ষে আয়োজন চলছে, সেইটা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। তাই এইটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও মতামত জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। এবং এই বেলঘড়িয়ার মন্দিরে আসবেন, দেখবেন কত সুন্দরভাবে এখানে গড়ে উঠছে রথযাত্রা উপলক্ষে, সেটাও আপনারা উপলব্ধি করবেন।